নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। আমাদের রাজ্যের কলকাতায় অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে নিয়োগ হচ্ছে। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে নিয়োগ হতে চলেছে। গ্রুপ সি পদে সম্পূর্ণ পার্মানেন্ট ভিত্তিতে নিয়োগ হবে। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। চলুন আমরা মূল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখনই চলে যাই। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস NCSM, ব্লক GN, সেক্টর 5, বিধাননগর, কলকাতা 700091। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2025। 2025 সালের 5 নম্বর বিজ্ঞপ্তি। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন এখানে কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অধীনে এই সংস্থাতে কী কী পদে নিয়োগ হচ্ছে। প্রথম হচ্ছে টেকনিশিয়ান এ। 13টি শূন্যপদ রয়েছে, যেখানে ফিটার এর জন্য 5টি, কার্পেন্টারের জন্য 6টি, ইলেকট্রনিক্সের জন্য 1টি এবং ইলেকট্রিক্যালের জন্য 1টি। সব মিলিয়ে 13টি শূন্যপদ। এইবার ক্যাটাগরি ওয়াইজ যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেখানে দেখুন, সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতাতে UR 4টে, SC 4টে, রিজিওনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বরে UR 3টে, সায়েন্স সিটি কলকাতা SC 1টি এবং EWS 1টি। সব মিলিয়ে 13টি শূন্যপদ টেকনিশিয়ান এ নিয়োগ হচ্ছে। এরপর আসছে 2 নম্বর পদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ। শূন্যপদের সংখ্যা 9টি, ইলেকট্রনিক্স 1টি, কম্পিউটার 2টি, ইলেকট্রিক্যাল 2টি, মেকানিক্যাল 2টি এবং সিভিল 2টি। এবার দেখুন কোন ইউনিটসে নিয়োগ হবে। সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতা UR 1টি, ST 1টি। সায়েন্স সিটি কলকাতাতে নিয়োগ হবে UR 1টি, EWS 1টি, OBC 1টি। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতা হেডকোয়ার্টারে SC 1টি, EWS 1টি, UR 1টি এবং রিজিওনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বরে UR 1টি। এরপর আসছি তৃতীয় পদ আর্টিস্ট এ। 2টি শূন্যপদ, সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতা URদের জন্যই 2টো শূন্যপদ থাকছে। এরপর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 নন টেকনিক্যাল পদ 6টি শূন্যপদে নিয়োগ হবে। সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতাতে UR 1টি, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতা হেডকোয়ার্টার OBC 2টি এবং ধেনকানাল সায়েন্স সেন্টার ধেনকানাল UR 2টি এবং সায়েন্স সিটি কলকাতা OBC 1টি। এই হচ্ছে পদের বিন্যাস। এই 4 ধরনের আলাদা আলাদা পদ রয়েছে, আর এই এতগুলো বিভিন্ন ইউনিটে নিয়োগ হবে। এবার এখানে আরও ব্রেকআপ রয়েছে। স্কেল অফ পে বা স্যালারি স্কেল, পে ম্যাট্রিক্স 19,900 থেকে 63,200 টাকা লেভেল 2তে স্যালারি দেওয়া হবে এই টেকনিশিয়ান পদের জন্য। শুরুতেই পাওয়া যাবে 38,908 টাকা যেটা কলকাতায় হলে, আর 36,220 টাকা যেটা ভুবনেশ্বর হলে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে। সেই সঙ্গে ক্যান্ডিডেটকে অবশ্যই 1 বছরের এক্সপিরিয়েন্স অবটেন করে থাকতে হবে সার্টিফিকেট কমপ্লিট হওয়ার পরে, অর্থাৎ 2 বছরের কোর্স এবং 1 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে আবেদন করতে পারবেন। ট্রেডের নাম হচ্ছে কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল, ফিটার, ইলেকট্রনিক্স। বয়সসীমা 35 পর্যন্ত সাধারণ প্রার্থীদের জন্য। বয়স হিসেব করতে হবে ফর্ম পূরণের শেষ তারিখ অনুযায়ী। আর জব ডেসক্রিপশন এখানে রয়েছে, কি কাজ করতে হবে এই পদের তা বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। এরপর আমরা চলে যাই পরবর্তী পদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। 9টি শূন্যপদ, এখানে ব্রেকআপ রয়েছে। এক্ষেত্রে স্কেল অফ পে হচ্ছে পে লেভেল 5 ₹29,200 থেকে
92,300 টাকা। শুরুতেই পাওয়া যাবে পে লেভেল 5-এ 59,600 টাকা, 59,600 টাকা পার মান্থ অ্যাপ্রক্স অ্যাট কলকাতা, আর 53,890 টাকা পার মান্থ অ্যাপ্রক্স অ্যাট ভুবনেশ্বর। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়গুলোতে বা ট্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ ইলেকট্রিক্যাল ডিপ্লোমা কোর্স 3 ইয়ার্স ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও ডিপ্লোমা কোর্স 3 ইয়ার্স ইন কম্পিউটার সায়েন্স, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালে মেকানিক্যাল 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ সিভিলের ক্ষেত্রেও একই রকমভাবে ডিপ্লোমা কোর্স সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও ডিপ্লোমা কোর্স 3 বছর মেয়াদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। জব ডেসক্রিপশন রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের জন্য, বিস্তারিতভাবে আপনারা দেখে নিতে পারেন এই অপশান থেকে। এরপর চলে আসছি আর্টিস্ট পদ, 2টো শূন্য পদ রয়েছে, এক্ষেত্রেও পে লেভেল 2-তে স্যালারি দেওয়া হবে এবং স্যালারি হবে এখানে 38,908 টাকা কলকাতার জন্য। এই আর্টিস্ট পদের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট ইন ফাইন কমার্শিয়াল আর্ট অ্যাটলিস্ট 2 ইয়ার্স ডিউরেশন আফটার SLC, অর্থাৎ মাধ্যমিক পাশের পরে এই 2 বছরের কোর্স করা থাকতে হবে ফাইন আর্টসের উপরে। সর্বশেষ যে পদটা 6টি শূন্য পদ রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এক্ষেত্রে ভ্যাকান্সির ব্রেকআপ এবং কোন সেন্টার ভ্যাকান্সি থাকছে সেটাও বলা হয়েছে। স্কেল অফ পে লেভেল 2, 38,908 টাকা প্রতি মাসে স্যালারি পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে অথবা 30 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে, আর একটা সার্টিফিকেট থাকতে হবে গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এই কম্পিউটারের বিষয়ে। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। এখানে আরও অনেক কিছু গাইডলাইন রয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল লিঙ্ক দেওয়া থাকবে, এই অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন জানাতে পারবেন। অনলাইন আবেদন জানানোর আগে অবশ্যই মনে রাখতে হবে আপনাদের স্ক্যান করা কালার ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের এবং স্ক্যান সিগনেচার রাখতে হবে, যা 100 কেবির মধ্যে থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফি লাগছে 885 টাকা সাধারণ প্রার্থীদের জন্য, আর মহিলা, SC, ST, PWD এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ফি লাগছে না। আবেদন করার শেষ তারিখ অনলাইনে 23/5/2025। এই হচ্ছে বিস্তারিত বিজ্ঞপ্তি। সেকশন অফিসার অ্যাডমিন এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। NCSM কলকাতাতে নিয়োগ বিজ্ঞপ্তি, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, যার অফিস সল্ট লেক বিধাননগর সেক্টর 5-এ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2025। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। টেকনিশিয়ানে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে, আর্টিস্টে, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এই 4 ধরনের পদে নিয়োগ হতে চলেছে। আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি, আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন, যাতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সহজেই সেটা সলিউশন পেতে পারেন। নমস্কার, ধন্যবাদ।